অরুণিমা একটা ছোট টাউন থেকে আসা মানুষ, আসানসোলে থাকা। কলকাতায় এসে অভিনয় জীবন দিয়ে শুরু, মডেলিং দিয়ে শুরু। আফটার দ্যাট আই স্টার্টেড মাই ফিল্ম প্রোডাকশন ফ্রম 2014। তখন থেকে আমার মনে হতো যে জীবনে এমন কিছু করব যেটা চ্যালেঞ্জিং। ইজি তো নায়িকা যে তাকে দিয়ে 2 লাইন দিয়ে দিলেই সে তো সুন্দর করে অভিনয় করে দেয়, ইটস প্রুভেন। বাট আমার সবসময় জীবনে চ্যালেঞ্জ নিতে মনে হয়েছে, যেটা অন্যরা করতে পারে না, যেটা কমন ফ্যাক্টর থেকে একটু ডিফারেন্ট আমার লাইফে, সেইটাই আমি সবসময় করতে চেয়েছি। সেই সূত্র ধরেই কর্পোরেট জীবনে চাকরি ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, ফিল্ম প্রোডাকশন শুরু করা। ম্যাক্সিমাম যেই মহিলারা যেই জায়গাগুলোতে যেতে চায় না, মানে কম যেতে চায়, সেই জায়গাগুলোকে এসে এক্সপ্লোর করা। তো সেই সূত্র ধরেই আমার দেবযানীর মধ্যে এমন কিছু সুপ্ত ক্রিয়েটিভিটি দেখেছিলাম, সেই অ্যাপ্রোচটাকে করেছিলাম। এবং বলে না যেমন ভাবা তেমন কাজ, আমি যখন তাকে অ্যাপ্রোচটা দিয়েছি, দেবযানীও সেইভাবে গ্র্যাব করেছে এবং ও বিলিভ করেছে যে অরুণিমা পারবে। প্রথমে বলেছি, দেখ আমি একজন অ্যাডভোকেট, আমি পারবো নাকি, কিন্তু ওর বিশ্বাস ছিল যে তুমি ছবি করেছে এবং 10 বছর ধরে ফিল্ম প্রোডাকশন ডিজিম্যাক্স ক্রিয়েশনে সে কাজ করে চলেছে, নিশ্চয়ই ও পারবে। তো সেই বিলিভটা দেবযানী আজকে করেছিল আমাকে, সেই জন্যই আজকে প্রেস ক্লাবে এই দুটো মিউজিক অ্যালবাম সামনে ফোরফ্রন্টে আনতে পেরেছি। এটাই আমার টার্গেট ছিল, যে একজন নন ফিল্মি মানুষ কি করে দেখো ফিল্মি হতে পারে, যখন ফিল্মি মানুষ অন্য কর্পোরেট অন্য কাজে যেতে পারে, সুতরাং একজন অ্যাডভোকেটও একজন অভিনেত্রী হতে পারে। দ্যাট ওয়াজ মাই মোটো অনলি, দ্যাটস অল। সন্ধ্যা মুখার্জির গানই কেন? এটার মধ্যে একটা ফিলিংস আমার মনে হয়েছিল। এর আগেও আমি ইন্দ্রাণী সেনের গলায় দেবযানীর একটা মিউজিক অ্যালবাম রিলিজ হয়েছে প্রেস ক্লাবেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান কেন, এক্স্যাক্টলি আমাদের পুরনো জিনিসগুলো না হারিয়ে যাচ্ছে কোথাও। আমাদের মধ্যে এত আজকের ডেটে স্মার্টফোন থেকে শুরু করে সবাই এত স্মার্ট হয়ে যাচ্ছে, সব কিছুই যেন ওপেন হয়ে যাচ্ছে। বাড়ির রান্নাঘরে কি রান্না হচ্ছে, পাপোশটা কি রাখা আছে, সেটা যখন রিলেট থ্রুতে আসছে। সুতরাং আমার মনে হয়েছে অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এ প্রডিউসার অলসো, যে আমরা পুরনোটাকে নিয়ে আসি সামনে। আমরা কোথাও পুরনোগুলোকে ভুলে যাচ্ছি। আমি আজকে 10 বছর ফিল্ম প্রোডাকশানে এসে আমি দেখেছি, কোথাও ধরো যাচ্ছি, আমি একজন যে ডিরেক্টর, আমি একজন ছবি করেছি সৌমিত্রবাবুকে নিয়ে, লিলিদিকে নিয়ে, কেউ রেকগনাইজ করতে পারে না। কিন্তু অন দ্য কন্ট্রারি, যে একদিনের কয়েকটা রিল করেছে 1 বছর ধরে, তাকে রেকগনাইজ করে ক্যামেরা তার পেছনে ছুটছে। সুতরাং আমাদের এই যে গায়িকা যারা আজকে এত বছর ধরে 50-এর দশক থেকে তারা গেয়ে এসেছেন, তাদের গানগুলোকে আমি যাতে সামনে ফোরফ্রন্টে নিয়ে এসে এক্সপ্লোর করতে পারি, নট ডিজে, নট রিমেক্স। তো আমরা সেই গানটাকে যাতে সামনে নিয়ে আসতে পারি এবং সেইটাই পিকচারাইজেশন করতে পারি ডিজিম্যাক্স ক্রিয়েশন। এবং অবশ্যই সেই গানটা সেই মাত্রা পেত না যদি না শ্রীমতী তাদের গাইতো। অন্য কে গাইলে কতটা কি হতো আমি জানি না, এটা শ্রীমতী গেয়েছে বলেই এই মানে মাত্রাটা পেয়েছে এবং দেবযানী পিকচারাইজ করেছে বলেই সেটা হয়েছে। আমি একা কিছুই করতে পারি না, আমি শুধু ভাবনা চিন্তাতে এনেছি যে হোয়াই নট, ওল্ড ইজ গোল্ড, সবসময় ওল্ড ইজ গোল্ড। ওয়াইনও ওল্ড ইজ গোল্ড, মানুষও ওল্ড ইজ গোল্ড, গায়িকাও ওল্ড ইজ গোল্ড। তো আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন আশা করি। এটা কি আজকে থেকে দেখা যায়? হ্যাঁ, আজকে থেকে ইউটিউবে পেয়ে যাবেন, ডিজিম্যাক্স ক্রিয়েশনের ইউটিউবে। আর অবশ্যই এর সাথে আরেকটা কথা বলতে আমাকে ভুললে চলবে না, প্রতি শুক্রবার সন্ধ্যে 7টার সময় এ কাপ অফ চা উইথ অরুণিমা দেখতে ভুলবেন না। 2.5 বছর ধরে এই পডকাস্টটি চলছে এবং 160 এপিসোড অলরেডি হয়ে গেছে। আমাদের শহরের কলকাতার বাইরের অনেক নামি দামি গুণীজনরা প্রতিনিয়ত আসেন, যেটা হোস্টিং বাই, ডিরেকশন বাই, প্রডিউসড বাই ডিজিম্যাক্স ক্রিয়েশন অ্যান্ড অরুণিমা দে। সুতরাং চোখ রাখতে অবশ্যই ভুলো না তোমরা, এবং তোমরা না থাকলে তো আমরা কিছুই নয়। সুতরাং তোমরা আছো তাই ডিজিম্যাক্স ক্রিয়েশন আছে, আমাদের জার্নালিস্ট ভাই বোনরা আছে তাই আমি আছি, এটা আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। এই কারণে যে আমিও পুরোনো দিনের কাজ নিয়ে বেশি করতে ভালোবাসি। আর সেখানে যে অরুণিমা এত সুন্দর করেছে, আমি প্রথমে থ্যাংক ইউ টু অরুণিমা অ্যান্ড শ্রীমতী, আর তার সঙ্গে সন্দীপ বাবু। আমি গায়িকাও নই, নায়িকাও নই,
আমার কাজ হচ্ছে ওকালতি করা। তো সেই জায়গা থেকে যখন অরুণিমা আমাকে বলল, প্রথমে তো আমি করতে চাইনি, কারণ একই সন্ধ্যা মুখার্জির লিড, তারপর সুচিত্রা সেন এটার ওপরে পিকচারাইজ করেছে। তো ও আমাকে অভয় দিয়ে বললো যে দেখো, আমরা নতুনভাবে একটা প্রেজেন্ট করতে চাইছি, তুমি যেটা হয়েছে সেটা মাথায় রেখে করো না, তুমি তোমার মতন যেটা পারো করো, তারপরে তো আমি আছি। আমি তাই জন্য আমার মতো করেছি। কি অভিনয় কি আমি কিছুই জানি না, জিরো অভিনয়তে আমি জিরো। কিন্তু ও যেরকম গানটা হয়েছে, আমার যেরকম আমি যদি বাড়িতে গানটা শুনে গানটা চালিয়ে যদি নিজের মনকে এক্সপ্রেস করতে যেতাম, তাহলে আমি যেটা করতাম আমি সেটাই করেছি। তারপর তো সুজয়বাবু কেটে কুটে এইটা দাঁড় করিয়েছেন, মানে তাতে আমার অনেক আজে বাজে এক্সপ্রেশন পারিনি, সেগুলো তো বাদ চলে গেছে। তো করে আমি খুব খুশি হয়েছি, কারণ দেখুন আমাদের সারাদিন পিটিশনার, রেসপন্ডেন্ট, লেখালেখি এটা নিয়েই চলে। এই যে একটা মনের বাতাস পাওয়া, অন্য কিছু করা, আর সন্ধ্যা মুখার্জি এবং সুচিত্রা সেন দুজনেই আপামর বাঙালির একদম হৃদয়ের মণিকোঠায় রয়েছেন, সুতরাং আমি সেই দলেই পড়ি। এবং সন্ধ্যা মুখার্জি আমার ভীষণ প্রিয় একজন গায়িকা, আর এই সব গান তো কালজয়ী গান, কোনোদিনই এগুলো পুরনো হবে বলে মনে হয় না। তো সেই হিসেবে দেখতে গিয়ে এই দুটো গানে যে অরুণিমার জন্য এবং শ্রীমতীর জন্য আমি যে একটা সেই গানের সঙ্গী হতে পারলাম, কি অভিনয় করেছি আমি বলবো না, জানি না, অভিনয় জানি না, সঙ্গী হতে পারলাম, সেইটাই আমার কাছে একটা বিরাট পাওয়া। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং ফার্স্ট থেকে আমি একটা কথাই বলি, দেবযানী একজন ভীষণ ওবিডিয়েন্ট অ্যাক্টর, মানে ডিরেক্টর যেটা বলেছে সেটা একদম মানে অক্ষরে অক্ষরে পালন করে গেছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। গানটা তো আমি গেয়েছি আমার মতো করে, এবার আপনারাই বলবেন কিংবা আমাদের দর্শকরাই বলবেন যে গানটা কেমন হয়েছে। তবে আগেও বলেছি, অরুণিমা দিকে অসংখ্য ধন্যবাদ, আর দেবযানী দিকেও, আর সন্দীপ বাবু তো আছেনই, হ্যাঁ, উনি না মানে এত সুন্দর সাজালে এত সুন্দর হতো না প্রেজেন্ট। তো গানটা গেয়ে তো আমার খুব ভালো লেগেছে, আর বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার ভীষণ প্রিয়, মানে ছোটো থেকেই আমি ওনার গানই বেশি ভালোবেসে এসেছি, তো ওটা বেশি আমার কাছের গান, মানে ওই শিল্পীর গানই আমার বেশি কাছে, বেশি টানে উনি। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মতো করে। আমি জাস্ট একটা কথা বলছি, গানতে গিয়ে বা দেখতে গিয়ে আমার মনে হলো যেন ওর আর আমার গলা সেই সন্ধ্যা মুখার্জি আর সুচিত্রা সেনের মিলেমিশে একাকার হয়ে গেল। একদম একদম মানে আমার গলাটা যে কি করে ও নিয়ে নিল, সেটা আমি কিছু, বাড়িতে তো সবাই আমরা একটু গুনগুন করি, তো সেইখানে কি করে ও নিয়ে নিল এটা আমি বুঝতে পারলাম না। এটা ম্যাজিক, এটা ম্যাজিক অফ অরুণিমা। একদম না। থ্যাংক ইউ সো মাচ এতটা অভয় দেওয়ার জন্য। দেবযানী অভয় দিয়েছিল, বাপ্পু, সন্দীপ সিংহ এবং আমাদের সুজয়। মেরাকি টেকনোলজি না হলে আমার মনে হয় যেন এডিটিংটা ঠিক হচ্ছে না। তো শ্রীমতী তো অল টাইম প্রোডাকশনে সোমনাথ শর্মা। তো অল টুগেদার একটা পাওয়ার প্যাক 2025-এ রিলিজ হলো। আই এম হ্যাপি, সবাই ভালো থাকো। হ্যাঁ, উই আর হ্যাপি। অ্যান্ড 2025 হচ্ছে মঙ্গলের বছর, সবার মঙ্গল হোক, মঙ্গলময় হোক সকলের জীবন। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।